সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সাধারণ বাক্য যেভাবে তৈরি হয় আর কি। প্রথমে যে বললাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটা আমরা এখন দেখবো। এই যে ক্রিয়া শেষে ই থাকবে, অ থাকবে, এ থাকবে, এন থাকবে, অন্তস্থীয় ও, এগুলো যদি থাকে তাহলে আমরা একটা সাবজেক্ট নিব, একটা ভার্ব নিব, একটা হচ্ছে অবজেক্ট নিব। দেখি তো এখানে আমরা তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি, যেটা সাবজেক্ট আছে, তারপর হচ্ছে খেলে একটা ভার্ব আছে, একটা হচ্ছে কি অবজেক্ট আছে। দেখেন তো এখানে এই যে ই, এই এটা শেষে কি আছে, খেলে, তার মানে কি শেষে এ আছে, তাহলে এ কি মিললো কিনা, মিলছে। দেখেন মানুষেরা কাজ করে, শেষে এ আছে, তাহলে এখানে মিলছে এ। রূপা গান গায়, অন্তাস্তিও আছে, তাহলে অন্তাস্তিও মিলছে কিনা, তার মানে এই ফর্মে হবে। তাহলে দেখেন তারা জ্ঞান খেলে। এখন আমরা এইটা ইংরেজি করব। আমরা ট্রান্সলেট করার ক্ষেত্রে আমি এর আগেও বলছি যে প্রথমে সাবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্টটা আগে নিতে হবে, তারপরে শেষটাকে সামনে আসতে হবে। হ্যাঁ, তো দেখেন এখানে দে হবে, কারণ তারা ইংরেজি কি, তারা ইংরেজি হচ্ছে দে। দে খেলে, খেলে ইংরেজি কি, প্লে। এখন এইখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হবে, তাহলে দে হচ্ছে প্লুরাল। আর ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হয়ে যায়, যদিও আমাদের এখন সিঙ্গুলার প্রয়োজন নেই, তাহলে অ্যাস বাই এস আমরা যুক্ত করবো না। কি খেলে, গেম খেলে, দে প্লে দ্য গেম। ওকে, এবার মানুষেরা কি করে, কাজ করে, তাহলে মানুষেরা কি হবে, দা পিপল, দা পিপল। এখন কি করে কাজ করে, তাহলে কি হবে, ওয়ার্ক।